ঢাকা ক্যাপিটালস বাদে বিপিএল এর ৫ দলের ক্রিকেটারদের পাওনা পরিশোধ হয়ে গেছে। রোববার পারিশ্রমিক বুঝে পেয়েছেন সিলেট ও নোয়াখালীর ক্রিকেটাররা, এমনটা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের পাওনা পরিশোধের জন্য ৩-৪ দিনের মধ্যেই চিঠি দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিকে। আমার ৫টা টিম হলো যে দে হ্যাভ ক্লিয়ারড অল পেমেন্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল দেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটের একমাত্র লিগ, যেখানে খেলার চেয়ে ধুলা বেশি, খেলা শেষে নতুন নতুন বিতর্কের চমক বেশি। এখানে পারফর্ম করে নিজ দেশের জাতীয় দলে ঢুকে যায় ফরেন ক্রিকেটাররা। সেখানে কয়জন প্রমিসিং ক্রিকেটারের নাম জমা পড়লো বিসিবির পাইপলাইনে, সেই হিসাব ঢাকা পড়ে যায় দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়া না দেয়ার নাটকে। গেল আসরের ৬ দলের মধ্যে ৫টার পাওনা পরিশোধের দাবি সবেমাত্রই করল বিসিবি। আজকে সিলেট অ্যান্ড আমাদের নোয়াখালী ওরা বলছে যে আপনারা তো আমাদের এই টাকাটা হোল্ড করতেছেন, আমাদের বাকি প্লেয়ারদের এত। সো আমাদের সামনেই তারা সব প্লেয়ারদের পেমেন্ট ক্লিয়ার করেছে, আমরা তাদের থেকে সার্টিফিকেট নিয়ে নিয়েছি। সো এখন আমার ৫টা টিম হলো যে দে হ্যাভ ক্লিয়ারড অল পেমেন্ট। ৫ দলের পাওনা পরিশোধের দাবি করলেও এখনো বাকি এক দল, সেই দলটার নাম ঢাকা ক্যাপিটালস। বিপিএল পেমেন্ট ইস্যুতে ঢাকার ভাবনা যায়নি জানা। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব বলেন, ঢাকাকে চিঠি দেয়া হবে শিগগিরই, না হলে বিকল্প ব্যবস্থাও ভেবে রেখেছেন তারা। ঢাকারটা আমাদের ৫ কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি ধরা আছে এবং ৫ কোটি টাকার চেক আছে। এখন ঢাকার যে লিস্টটা দিয়েছে পাওনা, সেই লিস্টটা আজকে আমরা ঢাকার ক্যাপ্টেনকে ডেকেছিলাম, সব প্লেয়ারদের সাথে এটা রিকনসাইল করেছে। আমরা এখন ঢাকাকে চিঠি দিব, না হলে আমরা এই সিস্টেম। পাওনা বাকি আর পরিশোধের গেড়া কলে রয়েছেন ডিরেক্ট সাইনের ক্রিকেটাররা, যাদের দায়িত্ব আবার নেবে না বিসিবি। এই ক্যাটাগরির ক্রিকেটারদের ক্ষেত্রে শুধু বেস প্রাইজের বিষয়ই নাক গলাতে চান ইফতেখার মিঠুরা। আমরা ডাইরেক্ট সাইনিং প্লেয়ারদের অকশনের প্রাইসটা দিচ্ছি, বেস প্রাইস। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।